নতুন দিনের প্রতিজ্ঞা। এক সময়ের কথা, একটা ছোট গ্রামে রতন নামে এক ছেলে থাকত। সে ছিল খুবই বুদ্ধিমান, কিন্তু বেশ অলস। স্কুলে তার পড়াশোনার ফল ভালো ছিল না। সে সবকিছু পরে করার কথা বলে সময় নষ্ট করত। একদিন রতনের দাদু তার সঙ্গে বসলেন। তিনি একটি কাহিনী বললেন। একদিন দুই কৃষক বীজ বপনের জন্য বের হল। প্রথম কৃষক সময় মতো বীজ বপন করল। দ্বিতীয় কৃষক ভাবল কিছুদিন পরে করলেই হবে। কিন্তু যখন সে বীজ বপন করতে গেল, তখন মাটির আর্দ্রতা শুকিয়ে গিয়েছিল। প্রথম কৃষকের ফসল ভালো হলো, আর দ্বিতীয় কৃষকের ফসল হলো না। রতন দাদুকে জিজ্ঞাসা করল, এর মানে কি দাদু? দাদু হাসলেন এবং বললেন, যা কিছু সময়মতো করা উচিত, তা দেরি করলে সুযোগ হারিয়ে যায়। রতন বুঝল দেরি করার অভ্যাস তার ভবিষ্যৎকে নষ্ট করছে। সেদিনই সে প্রতিজ্ঞা করল যে আর কখনো অলস হবে না। সেই প্রতিজ্ঞা থেকে সে তার পড়াশোনায় মনোযোগ দেওয়া শুরু করল। সময়মতো স্কুলের কাজ করত এবং নিয়মিত পড়াশোনা করত। তার শিক্ষক এবং বন্ধু সবাই তার পরিবর্তনে অবাক হয়ে গেল। এক বছর পর রতন পরীক্ষায় সবার মধ্যে প্রথম হল। তার দাদু তাকে বললেন, তুমি সময়ের গুরুত্ব বুঝেছ, এটাই তোমার জীবনের বড় অর্জন। শিক্ষা। সময়মতো কাজ করলে সফলতা নিশ্চিত হয়। দেরি করার অভ্যাস ছাড়লে জীবনের সব ক্ষেত্রে উন্নতি সম্ভব। এক গ্রামে ছোট্ট মেহেদি নামের একটি ছেলে থাকত। মেহেদি খুবই মেধাবী ও কৌতূহলী ছিল, কিন্তু সে তার পড়াশোনায় মনোযোগ দিত না। সারাদিন খেলার মাঠে কাটিয়ে দিত এবং বন্ধুদের সঙ্গে সময় ব্যয় করত। একদিন তার স্কুলে একজন অতিথি শিক্ষক এলেন। তিনি বললেন, জীবনে কিছু অর্জন করতে হলে অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের বিকল্প নেই। অতিথি শিক্ষক সবাইকে একটি গল্প শোনালেন। তিনি বললেন, একজন কৃষক ছিলেন যিনি তার ক্ষেতের ফসল সবার আগে তুলতে চাইতেন। তিনি সূর্য ওঠার আগে কাজ শুরু করতেন এবং গভীর রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করতেন। তার শ্রম বৃথা যায়নি। তিনি সবার চেয়ে বেশি ফসল উৎপন্ন করতেন এবং গ্রামের সবাই তাকে সম্মান করত। গল্পটি শুনে মেহেদি ভীষণ অনুপ্রাণিত হল। সে ভাবল, আমি যদি আমার পড়াশোনায় এভাবে মনোযোগ দিই, তবে আমিও অনেক কিছু করতে পারব। পরদিন থেকেই মেহেদি তার সময়ের সদ্ব্যবহার শুরু করল। প্রতিদিন সকালে উঠেই পড়াশোনা করত এবং স্কুলের শিক্ষকরা যা শিখাতেন তা মনোযোগ দিয়ে শুনত। তার বন্ধুদের সঙ্গে খেলত, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে। কয়েক মাসের মধ্যে মেহেদি স্কুলের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল। শিক্ষকরা তাকে পুরস্কৃত করলেন এবং বললেন, তোমার অধ্যবসায় এবং সময়ের সঠিক ব্যবহারই তোমাকে সফল করেছে। মেহেদি বুঝল কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় মানুষের জীবনের আসল চাবিকাঠি। শিক্ষা। সময় ও অধ্যবসায়ের সঠিক ব্যবহারে জীবনের সফলতা নিশ্চিত। অপূর্ব সন্ধ্যা। নন্দিতা আর অরণ্যের দেখা হয়েছিল এক গরম বিকেলে একটি বইমেলা। নন্দিতা হাতের লেখায় মুগ্ধ হয়ে একটি বই কিনতে গিয়েছিল। হঠাৎ করেই বইয়ের দোকানের কোণে দাঁড়িয়ে থাকা একজন যুবকের দিকে তার নজর পড়ে। ছেলেটি বইয়ের পৃষ্ঠাগুলো এমন মনোযোগ দিয়ে পড়ছিল যে নন্দিতার কৌতূহল জাগল। নন্দিতা বলল, মনে হচ্ছে আপনি বই ভালোবাসেন। অরণ্য একটু হেসে বলল, বই শুধু ভালোবাসি না, বইয়ের পৃষ্ঠাগুলোই আমার শান্তি। এই একটি বাক্যই তাদের মধ্যে সম্পর্কের সূচনা করল। এরপর থেকে তারা প্রায় মেলায় দেখা করত। তারা একসঙ্গে বই পড়ত, আলোচনা করত। একদিন অরণ্য নন্দিতাকে একটি বই উপহার দিল, যার ভেতরে লিখেছিল, তুমি আমার জীবনের প্রতিটি অধ্যায়ে নায়িকা হতে পারবে কি? নন্দিতা বিস্মিত হল। সে বইয়ের পাতা উল্টে দেখল অরণ্যের হাতে লেখা একটি কবিতা। তোমার চোখে দেখি সমুদ্রের গহীনতা, তোমার হাসিতে পাই সূর্যের উষ্ণতা। তুমি কি জানো, আমার জীবনের প্রতিটি গল্পে তোমাকে খুঁজেছি। নন্দিতা একটু লজ্জায় মাথা নিচু কর বলল, তুমি কি সত্যিই এমন মনে কর? অরণ্য গভীর চোখে তাকাল। তোমাকে ছাড়া আমার জীবন যেন অসম্পূর্ণ। সেদিন তারা নদীর ধারে হাঁটতে গিয়ে একে অপরের হাত ধর। সন্ধ্যার আকাশ তখন লাল হয়ে গিয়েছিল, আর দুইজনের হৃদয়ের অনুভূতি মিলেমিশে তৈরি করেছিল এক রোমান্টিক সূচনা। এই সম্পর্কটি তাদের জীবনের প্রতিটি অধ্যায়েই আনন্দ আর ভালোবাসায় ভরে উঠেছিল। নন্দিতা আর অরণ্য বুঝতে পেরেছিল, প্রেম মানেই শুধু একে অপরকে ভালোবাসা নয়, বরং একসঙ্গে গল্প তৈরি করা।